ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমাদের বাড়িতে আজকে কি কি মেনু হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে আমাদের মেনুতে আছে ছাঁচি কুমড়োর ডাল। তো ছাঁচি কুমড়োর ডাল কিভাবে তৈরি করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আলু আর ছাঁচি কুমড়োগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এবার ধুয়ে নিলাম, ধুয়ে কড়াই একটু জলটা গরম হতে দিয়েছি। তোমরা গরম না হলেও চলবে, ঠান্ডা জলে দিলেও চলবে। তো এরপর যেহেতু আমি ডাল করব তাই মুসুরির কড়াইগুলো ভালো করে ধুয়ে এরপর মুসুরির কড়াইগুলো দিচ্ছি। তো চলো, মুসুরির কড়াইগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি একটা থালা চাপা দিয়ে দেবো। তো সেদ্ধ করতে দিয়ে দিলাম 20 মিনিটের মতো। তো চলো, 20 মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে গেছে, আশা করছি। দেখতে পাচ্ছ এরকম করে ফুটবে। তো চলো, দেখতে পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। আমি নামিয়ে নেওয়ার পরে এতে ঢেলে দিলাম। তো দেখতে পাচ্ছ আমি কড়াইটা আবার ধুয়ে চাপিয়ে দিয়েছি। এরপর সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেলে একটুখানি গরম হয়ে গেলেই তারপর চাপিয়ে দেবো। চলো, এবার তেলটা গরম হয়ে গেলে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়ার পর এবার কাঁচা লঙ্কাগুলো একটু নাড়াচাড়া করে এবার আমি রসুনটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তো তোমরা অন্য কিছু অ্যাড করতে পারো। আমি জিরে, কাঁচা লঙ্কা আর রসুন দিয়েছিলাম। তারপর তরকারিটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছ আমার তরকারিটা হয়েই গেছে। তো প্রায় আমার তরকারিটা শেষের দিকে এসে গেছে। তো তোমরা চাইলে আরও কিছু অ্যাড করতে পারো। তো গাইস, আমি হলুদটা দিতে ভুলে গিয়েছিলাম। তো তোমরা প্রথমেই হলুদটা দিয়ে দিতে পারো। তো আমি শেষে দিয়েছিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর তারপরে যে দেখো হলুদটা দেওয়ার পর এরকম করে নাড়াচাড়া করে প্রথমে হলুদটা দিয়ে দিতে হবে। দেখো হলুদটা দেওয়ার পর আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। তো আমি নামিয়ে নিলাম। তো গাইস, দেখতে পাচ্ছ আমার তরকারি হয়ে গেছে। তো গাইস, এগুলো কি মাছ বলো তো? আমি ঠিক জানি না কি মাছ এগুলো। তো চলো এবার মাছ ঝালটা করবো। কড়াইয়ে প্রথমে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। দেখতে পাচ্ছ তেলটা হালকা গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিতে হবে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো এবার ভাজা হচ্ছে, আমি উল্টাচ্ছি। গাইস, দেখতে পাচ্ছ আমি মাছগুলো ভাজছি, উল্টানো হলো। কি মাছ ঠিক বুঝতে পারছি না। তো খানিকক্ষণ নাড়াচাড়া করে মাছগুলো ভেজে নিতে হবে এভাবে। তো গাইস, তোমরা যদি এই মাছটার নাম জেনে থাকো তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ আমি মাছ ভাজছি। তো মাই ফার্স্ট ব্লগ। তো আমি ফার্স্ট ব্লগ বানাচ্ছি, জানি না কেমন হবে, আশা করছি ভালোই হবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছ মাছগুলো ছাড়া ছাড়া হয়ে গেছে। মাছগুলো ভালো করে ভাজা হয়নি। তো আমি ভাজার চেষ্টা করছিলাম কিন্তু হয়নি, লাস্টে গেলে খারাপ হয়ে গিয়েছিল। তো তোমরা একটু ভালো করে ভাজার চেষ্টা করো। তো গাইস, দেখতে পাচ্ছ আমার মাছগুলো শেষে এরকম অবস্থা হয়েছে। তো চলো, মাছ ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইটা ধুয়ে চাপিয়ে দিলাম। এবার তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো বন্ধুরা, তোমরা অন্য কিছু তেলও ইউজ করতে পারো, যেমন সয়াবিন তেল। তো চলো, আমার তেল গরম হয়ে গেছে। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম, আদা, রসুন, পেঁয়াজ, জিরে। তো আমাদের বাড়িতে সবাই বাটা মশলা, হাতে বাটা মশলা পছন্দ করে, তাই বাটা মশলা, গুঁড়ো মশলা দিইনি। তো চলো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা বলতেই পারো যে বাটা মশলা দিয়েছি তো লঙ্কা গুঁড়োটা কেন দিলাম। তো লঙ্কা গুঁড়ো আমি সিলে বাটতে পারিনি, সেই কারণে লঙ্কা গুঁড়োটা অ্যাড করেছি। তো চলো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা দেওয়ার পর এরপর নুনটা দিয়ে দেবো। চলো, পরিমাণ মতো নুনটা দিয়ে, তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো, যেরকম পরিমাণে দেবে সেরকম পরিমাণে। আমাদের বাড়িতে একটু নুনটা কমই খাই, তাই নুনটা একটু কম করে দিয়েছিলাম। তো চলো, মশলাটা ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিলাম। তো গাইস, দেখতে পাচ্ছ কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে এরকম করে নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মাছগুলো আমি দিয়ে দিলাম। সব মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে, ঢাকা দিতেও পারো, না দিতেও পারো। তো ঢাকা দিয়ে চলো, আমার মাছ ঝাল দেওয়া রেডি। চলো, এবার আমার বুনি। চলো বন্ধু, আমার রান্না হয়ে গেছে। দেখতে পাচ্ছি আমার বুনি খাওয়ার জন্য ওর তস হয়েছে না। তো বলছে আমি কি টেস্ট করবো। আমি বলছি কেমন হয়েছে, বলছে হ্যাঁ, মাছ ঝালটা ভালো হয়েছে, ডালটা ভালো হয়নি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।